হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স এক্সারসাইজ অফ এমসিকিউ এক্সামিনেশন ডেট 21/6/2022 আমরা টোটাল 40টা কোশ্চেনের উপরে পরীক্ষা নিয়েছিলাম। তার মধ্যে আমরা 20টা কোশ্চেনের সমাধান আগের ভিডিও অর্থাৎ পার্ট 1 ভিডিওতে দেখে ফেলেছি বা করিয়ে ফেলেছি। তোমরা যারা দেখোনি তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্ট চেক করে নাও। আজকের ভিডিওতে আমরা 21 থেকে 40-এর সমাধান দেখাবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে নিও। চলো আমরা কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখে নাও। আর একটা কথা বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি তোমাদের মনে হয় তোমরা অ্যাড হতে পারো। কোশ্চেন নাম্বার 21 বলেছে, if the adjoint of a 3x3 matrix P is 1 4 4 2 1 7 1 1 3, then the possible values of the determinant of P are এর মধ্যে কোনটা হবে? তো একটা ফর্মুলা আছে, এখানে মনে রাখবে যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে এই যে ফর্মুলাটা, যে একটা ম্যাট্রিক্স এ যদি n/n অর্ডার যদি একটা ম্যাট্রিক্স আমরা এ বলি, তা সেক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখবে যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে ইজ ইকুয়াল টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1। এবার যেহেতু এখানে ম্যাট্রিক্সটা 3/3 অর্ডার আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাওয়া উচিত ছিল ডিট এ স্কোয়ার। তাহলে সেটাই আমি লিখলাম, যেহেতু আমাকে ম্যাট্রিক্সটা পি দিয়েছে যে অ্যাডজয়েন্ট অফ পি ইজ ইকুয়াল টু হবে ডিট পি স্কোয়ার। এবার অ্যাডজয়েন্ট অফ পি আমাকে বলে দিয়েছে, এই যে অ্যাডজয়েন্ট অফ পি বলতে আমার এই পার্টটা, তার ডিটারমিনেন্ট আমি বের করতে হবে। তো এই ডিটারমিনেন্ট যদি ভ্যালু বের করো তো কত বেরাবে? 4 বেরাবে। তাহলে ডিট পি স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে ডিট পি ইকুয়াল টু কত পাবে? +-2। তাহলে আমাদের অপশন এটা হলো সঠিক উত্তর, তাই না? অর্থাৎ কী হলো? +-2। ঠিক আছে, দেখো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বললো, লেট x, y, z বি পয়েন্টস উইথ ইন্টিজার কোঅর্ডিনেটস satisfying the system of homogeneous equations 3x minus y plus z is equal to 0, minus 3x plus z equal to 0, minus 3x plus 2y plus z equal to 0, then the number of such point for which x square plus y square plus z square less than or equal to 100 is এর মধ্যে কোনটা হবে? তো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 7টা এরকম কি পাওয়া যাবে? পয়েন্টস আমাদের পাওয়া যাবে। there are 7 নাম্বার অফ পয়েন্টস। কী করে করতে হবে দেখে নাও। প্রথমে যে ইকুয়েশনগুলো বলে দিয়েছে সেই ইকুয়েশনগুলো আমি লিখে নিলাম। একে দিলাম 1 নাম্বার, একে 2 নাম্বার, 3 নাম্বার। এবার আমি 1 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনটাকে অ্যাড করলাম। অ্যাড করলে কি পাচ্ছি? y = 0। y = 0 যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে পাচ্ছি 3x minus z = 0, মানে z = হচ্ছে 3x। তাহলে আমি এক্সটাকে ফিক্সড করে দিলাম, y এর মানটা পেলাম হচ্ছে 0 আর z এর মানটা পেয়ে গেলাম কি? 3x। এই মানগুলো আমাকে যে কন্ডিশনটা দিয়ে দিয়েছিল, অর্থাৎ x² + y² + z², এই যে x² + y² + z² = 100 ওখানে পুট করে দাও। তাহলে পুট করলে কি পাচ্ছি দেখো পুট করলাম x² + 0² + 3x তার হোল স্কোয়ার লেস দেন = 100। এখান থেকে ক্যালকুলেট করে পাচ্ছি x² লেস দেন অর ইকুয়াল টু 10। তার মানে বুঝে যাচ্ছি যে x এর মানটা হচ্ছে -√10 থেকে +√10 এর মধ্যে হবে। যেহেতু x ইজ অ্যান ইন্টিজার এবং এখানে অবশ্যই উল্লেখ করবে x ইজ অ্যান কি? ইন্টিজার। যেহেতু x ইজ অ্যান ইন্টিজার তাহলে x এর এখান থেকে যে ভ্যালুগুলো আমরা পাবো সেটা কী হবে? +-3 +-2 +-1 and 0। তাহলে এখানে বুঝতে পারছি there are 7 পয়েন্টস। তার মানে এই ধরনের x, y, z কত রকম পাওয়া যাবে? 7 টাইপস। তার মানে there are 7 পয়েন্টস ফর উইচ x² + y² + z² লেস দেন ইকুয়াল টু 100। তা সেই হিসাবে আমাদের অপশন বিটা কিন্তু হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 23 কি বলেছে আমরা। কোশ্চেন 23 বলেছে, ইফ a and b are square matrices of order 3/3 such that a is an orthogonal matrix and b is a skew symmetric matrix, then which of the following statements is true? দেখো আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার ইজ 0, দ্যাট ইজ তার মানে হচ্ছে ডিট বি ইকুয়াল টু আমি লিখতে পারি 0, কারণ বি ইজ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3 মানে অড অর্ডার। এবার আমাকে দেখতে হবে যে ডিট এ বির মান এর মধ্যে কোনটা হচ্ছে। তো ডিট এ বিকে আমি কি লিখতে পারি? ডিট এ ইন্টু ডিট বি। যেহেতু ডিট বিটা 0 বেরালো, তার পুরো প্রোডাক্টটা করলে কি বেরাবে? 0 বেরাবে। তার মানে ডিট এ বি ইকুয়াল টু 0, তার অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 24 কি বলেছে তোমরা একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 24 বলেছে, ইফ পি ইজ ইকুয়াল টু √3/2 হাফ মাইনাস হাফ √3/2, a is equal to 1 1 0 1 and q is equal to pa pt, then pt q to the power 2022 into p সমান কত হবে?
এর মানটা কত হবে এর মধ্যে আমাকে দেখতে হবে। তো চলো কীভাবে করবো একটু দেখো। তোমাকে পি এর মান বলেছে, এর মান বলে দিয়েছে, আর কিউ এর মানটা বলে দিয়েছে। আমি দেখি তো পি ইন্টু পিটির মান কী বেরাচ্ছে। তো দেখছি পি ইন্টু পিটি করলে দেখছি বেরাচ্ছে আই। তার বুঝে গেলাম যে পি ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, মানে পি পিটি ইকাল টু আই আর পিটি পি ইকাল টু আই, তার মানে পিটি ইকাল টু অ্যাকচুয়ালি পি ইনভার্স। এবার তোমাকে বলে দিয়েছিল দেখো কিউ ইজ ইকাল টু পি এ পিটি। কী বলেছিল যে কিউ ইজ ইকাল টু হচ্ছে পি এ পিটি। এখান থেকে আমি কি করছি, বোথ সাইডে পিটি এবং পি গুণ করছি, অর্থাৎ কিউ এর আমি লেফট সাইডে পিটি আর ডান দিকে হচ্ছে পি আমি গুণ করলাম। তাহলে এদিকে গুণ করলাম পিটি আর পি, মাঝখানে পি এ পিটি। তাহলে এখান থেকে কী দেখতে পারবো পিটিপি এ পিটিপি। তাহলে পিটিপি মানে ওয়াই, পিটিপি মানে ওয়াই, তাহলে তার মানে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম পিটি কিউ পি ইকাল টু পেয়ে গেলাম হচ্ছে আই, সরি এ। একইভাবে আমি দেখছি এবার কিউ স্কোয়ার ইকাল টু কি লিখতে পারি কিউ ইন্টু কিউ, এর কিউ এর মান বসালাম পি এ পিটি ইন্টু কিউ এর মান হচ্ছে পি এ পিটি। এখান থেকে লিখতে পারি পি এ, এটা পিটিপি ইন্টু এ পিটি। তাহলে পি এ এটা পি এ পিটির মানে হচ্ছে আই ইন্টু এ ইন্টু পিটি। এখানে আবার ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে পি এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার ইন্টু পিটি। আবার কিউ স্কোয়ারে কী করবো, কিউ স্কোয়ারে আবার বাম দিকে নিলাম পিটি আর ডান দিকে গুণ করলাম হচ্ছে পি। তাহলে পিটি এই যে যা ছিল তাই পি এ স্কোয়ার পিটি ইন্টু পি। একইভাবে ক্যালকুলেশন করছি, তাহলে পি এই যে পিটিপি এ স্কোয়ার ইন্টু পিটিপি। তাহলে পেয়ে গেলাম কি আই এ স্কোয়ার আই মানে হচ্ছে এ স্কোয়ার। কী পেয়ে গেলাম অ্যাকচুয়ালি এ স্কোয়ার পেয়ে গেলাম। দেখো তাহলে কি দেখলাম যে পিটি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি করলে এ স্কোয়ার পাচ্ছি। তাহলে কী দেখলাম, যখন পিটি কিউ করলাম দেখো পিটি কিউ পি তখন এ পেলাম, যখন কিউ স্কোয়ার করলাম তখন এ স্কোয়ার পেলাম। তাহলে একইভাবে যদি আমরা পিটি কিউ টু দি পাওয়ার 2022 ইন্টু পি করি তাহলে কী পেয়ে যাবো আমরা এ টু দি পাওয়ার 2022। তাহলে বুঝে গেলাম এই যে যার মানটা বের করতে বলেছিল এর মানটা অ্যাকচুয়ালি কত হবে এ টু দি পাওয়ার 2022। তাহলে এর মানটা তোমাকে বলা আছে, এ দেখো এর মানটা বলা আছে প্রথমে, এই যে এর মানটা তোমাকে বলে দিয়েছে। তাহলে এ টু দি পাওয়ার 2022 বের করতে পারলে অঙ্ক হয়ে গেল, তার মানটা হবে তোমার সলিউশন। তো এ টু দি পাওয়ার 2022 এর মানটা কী করে বার করবে দেখে নাও। দেখো তোমাকে এখানে দেখে নাও, দেখো এর মানটা তোমাকে বলে দিয়েছিল, তাহলে তুমি এ স্কোয়ার বার করলাম, এ স্কোয়ার বার করলাম কী আসছে দেখো এ স্কোয়ার করলে কী আছে 1201। এ ফোর বের করলাম, এ ফোর হচ্ছে 1401। একইভাবে যদি 2022 বের করি তাহলে কী হবে 2022 কেন দেখো এখানে যখন এ স্কোয়ার করছি দেখো এখানে 2 হয়েছে, যখন এ ফোর করেছি তাহলে এখানে 4 হয়েছে, তাহলে অটোমেটিকলি এখানে এ টু দি পাওয়ার 2022 হলে এখানে কত হবে এ টু দি পাওয়ার 2022। তার মানে এটাই তোমার হচ্ছে আনসার। তাহলে অপশান আমার সি হচ্ছে আমার সঠিক উত্তর, এই যে অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 24 কি বলেছে আমরা দেখো। তাহলে নেক্সট কোশ্চেন 25 বলেছে ইফ এ ইজ এ রিয়েল স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স সাচ দ্যাট এ স্কোয়ার প্লাস আই ইজ ইকুয়াল টু 0 দেন এ বি সি ডি কোনটার মধ্যে হবে। দেখো এ বি সি তিনটে হচ্ছে ইনকারেক্ট, কেন বলো তো, ডিড এ ইজ ইকাল টু প্লাস মাইনাস 1 তখনই পসিবল যখন ম্যাট্রিক্সগুলো হবে অর্থোগোনাল। আমরা জানি একটা থিওরেম আছে যে যদি এ একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে ডিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। তা সেই রেসপেক্টে এ বি সি কিন্তু ইনকারেক্ট, তাহলে ডিটা হচ্ছে ট্রু। এবার এ ইজ এ স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স অফ ইভেন অর্ডার উইথ ডিটা ইকুয়াল টু 1, এটা আমি ট্রু বলছি, তাই তো। এবার এটা আমি প্রমাণ করবো যে এই যে স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স অফ ইভেন অর্ডার উইথ ডিটা ইকুয়াল টু 1, এটা আমি কি করবো প্রমাণ করবো। আমাকে কী দেওয়া আছে, এ ইজ এ রিয়েল স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স আর এ স্কোয়ার প্লাস আই ইকুয়াল টু 0। আমি দুটো প্রসেসটা সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথমে একটা বড় প্রসেসে করার চেষ্টা করবো, শেষে আমি একটা শর্ট প্রসেসে করবো। ঠিক আছে, দেখো তোমাকে বলে দিয়েছে কি যে এ হচ্ছে একটা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স যাতে করে এ স্কোয়ার প্লাস আই ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে পারবো এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আই। এটা কিন্তু একটা n বাই n অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং এটা কি স্কিউ সিমেট্রিক, এটা বলে দিয়েছে তাই না, এটা বলেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স থাকলো। এবার কি করছি দেখে নাও, বোথ সাইড আমি নিয়ে নিলাম ডিটারমিনেন্ট, তার ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ মাইনাস আই। যেহেতু এটা এন অর্ডারের ম্যাট্রিক্স তাহলে পাচ্ছি ডিট এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু ডিট আই। তাহলে অ্যাকচুয়ালি কী পাচ্ছে ডিটা বেরোতে পারে তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার এন। দেখো এটা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, হোয়ার যেখানে এন বিলংস টু কিন্তু জেড, মানে এন ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, এবার যেহেতু তোমাকে বলে দিয়েছিল যে এটা হচ্ছে কি ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তোমাকে বলে দিয়েছে কি যে এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আমরা জানি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিট এটা কিন্তু কি হয় 0 হয় ইফ যদি এন ইজ অড হয়। তার মানে বুঝে গেলাম যে ডিট এ স্কোয়ার ইকুয়াল টু 0 ইফ
n ইজ অড, ঠিক আছে। কিন্তু আমি একটু আগে কি দেখলাম যে dt স্কয়ার ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, আর এখন কি বলছি dt স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে কি এই লেখাটা কি করছে, এই যে লেখাটা লিখলাম হুইচ কন্ট্রাডিক্টস, কি করছে কন্ট্রাডিক্টস করছে কাকে, এটা যে 1 নম্বর দি হুইচ কন্ট্রাডিক্টস ইকুয়েশন 1, ইকুয়েশন 1কে কন্ট্রাডিক্টস করছে, তাই না। তাহলে আমি ওখান থেকে লিখতেই পারি, দেখি যে ডিট এ স্কয়ার ইকুয়াল টু কী হবে 1 হবে, ঠিক আছে, বিকজ n is even and dit a is a perfect square। দেখো বুঝতে পারলে কি না, ঠিক আছে। যেহেতু ডিট এ স্কয়ার ইকুয়াল টু 0 বেরিয়ে গেল, যেটা আমার ইকুয়েশন 1কে কন্ট্রাডিক্ট করছে, তাহলে এখান থেকে কী বলতে পারি, এখান থেকে বলতেই পারি আমরা এই যে n মাস্ট বি ইভেন, যেহেতু এই লাইনটা অর্থাৎ ডিট এ স্কয়ার 0 কন্ট্রাডিক্ট করছে 1কে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে n মাস্ট বি ইভেন, n মাস্ট বি ইভেন অ্যান্ড ডিট এ ইজ এ কি পারফেক্ট স্কোয়ার, ডিট ইজ এ কি পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, ডিট ইজ এ কি পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে ইমপ্লাইজ করছে ডিট এ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 1 হবে, ইমপ্লাইজ করছে কিন্তু ডিট এ ইজ ইকুয়াল টু কিন্তু 1, কেন, কারণ যেহেতু ডিট এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তাহলে ডিট এটা কিন্তু কখনোই হবে না -1, তাহলে এখান থেকে 1 হয়ে গেল, ডিট এ ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে আমি একটু আরেকটা প্রসেসে করাবো বলেছিলাম, সেটা একটা শর্ট ট্রিক্স দেখে নাও। দেখো এক্স মাইনাস আই ইন্টু এক্স প্লাস আই গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলছি। আমি ধরে নিলাম যে আই কমা -1 আই কমা মাইনাস আই আর দি আইগেন ভ্যালুজ অফ এ, আমি ধরে নিলাম যে আই কমা মাইনাস আই আর দ্য আইগেন ভ্যালু অফ এ, তাহলে এটা ইট স্যাটিসফাইড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এক্স মাইনাস আই ইন্টু এক্স প্লাস আই ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু 0, মানে এ স্কোয়ার প্লাস আই ইকুয়াল টু 0। তাহলে এখানে বুঝতে পারছি এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আইগেন ভ্যালু কী আসছে আই আর মাইনাস আই। এবার আমরা যদি ডিট বের করি, আমরা জানি ডিট ইকুয়াল টু কি, ডিট মানে হচ্ছে কি এদের আইগেন ভ্যালুর কি প্রোডাক্ট, মানে অবশ্যই 1 আসবে দেখো গুণ করে, ঠিক আছে। এবং যেহেতু এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার আইগেন ভ্যালু সবসময় কী হয় পিওরলি ইমেজিনারি অথবা 0 হয়, সেই জন্যই কিন্তু আমি আই কমা মাইনাস আইটা চুজ করতে পারলাম। এটা একটা শর্ট ট্রিক্স হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যদিও সব ক্ষেত্রে কিন্তু এটা ট্রু নাও হতে পারে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, যেহেতু এ স্কোয়ার প্লাস আই ইকুয়াল টু 0 এবং এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি এর আইগেন ভ্যালুগুলোকে আই কমা মাইনাস আই ধরতে পারি, কারণ তার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো ইমেজিনারি হয়, ঠিক আছে, অথবা 0 হয়। তা সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আইগেন ভ্যালু যদি আই এবং মাইনাস আই হয়, তার ডিট ভ্যালু সবসময় কি হয় প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, ডিট মানে কি তার প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, মানে কি আই ইন্টু মাইনাস গুণ করলে 1 হবে, তা সেক্ষেত্রে কিন্তু ডিট ইজ ইকুয়াল টু 1, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার উত্তরটা বেরিয়ে গেল, অপশন ডি কিন্তু ইজ কারেক্ট, ঠিক আছে। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 25 এর সমাধান। তাহলে নেক্সট কোশ্চেন 26, ইফ ওমেগা ইজ এ নন রিয়েল কিউবিক রুট অফ ইউনিটি, মানে হচ্ছে কমপ্লেক্স রুট অ্যাকচুয়ালি, অ্যান্ড এন ইজ নট এ মাল্টিপল অফ 3, দেন ডেল্টা ইজ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট দিয়েছে ইজ ইকুয়াল টু কী হবে, এটা তোমরা পারবে, আমি করে দিচ্ছি না, এর ভ্যালুটা 0 হবে। তোমরা দেখবে এর উপরে রো আর কলাম অপারেশন করবে, দেখবে দুটো রো অথবা দুটো কলাম দেখবে ইকুয়াল হয়ে যাবে, সেখান থেকে বলতে পারি এর মানটা কত হবে 0। তাহলে এটা করে দেওয়ার কোনো দরকার নেই, আশা করি তোমরা এটা পারবে। কোশ্চেন 26 অপশন এ অর্থাৎ 0। তাহলে কোশ্চেন নাম্বার 27 বলেছে ইফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস x plus 4ay plus az equal to 0, x plus 3by plus bz equal to 0, x plus 2cy plus cz equal to 0 have a non-trivial solution, then a, b, c are in HP, GP, AP and none of these। তাই তো আমরা জানি এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে, এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, 3 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এদের নন ট্রিভিয়াল সলিউশন তখনই থাকবে যদি এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কী হয় 0 হয়ে যায়। তাহলে এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 করে দিই, এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কী হবে 0, তাহলে 1 4a a 1 3b b 1 2c c, এদের যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায়, তাহলে একমাত্র কী পাওয়া যাবে, এদের নন ট্রিভিয়াল সলিউশন পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমি দেখি তো যে এবিসি এপিতে আছে না জিপিতে আছে না এইচপিতে আছে,
ইমপ্লাইজ ক্যালকুলেশন করো তাহলে 1 ইন্টু কী হবে 3bc মাইনাস 2bc মাইনাস 4a ইন্টু c মাইনাস b প্লাস a ইন্টু 2c মাইনাস 3b ইজ ইকুয়াল টু 0 তাই তো এটা ক্যালকুলেশন করে নাও তাহলে এখানে হবে হচ্ছে তোমার bc মাইনাস 4ac প্লাস 4ab প্লাস 2ac মাইনাস 3ab ইজ ইকুয়াল টু হচ্ছে 0 নেক্সট তাহলে কী পাচ্ছে দেখো bc মাইনাস 2ac প্লাস ab ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে এখান থেকে পেয়ে গেলে bc প্লাস ab সমান হচ্ছে 2ac এর বোথ সাইডে তুমি abc দিয়ে ভাগ করে দাও বোথ সাইডে তুমি a b c দিয়ে ভাগ করে দাও তাহলে abc দিয়ে আমি কী করে দিলাম ভাগ করে দিলাম এবার ভাগটা সেপারেট করে দাও ভাগটা সেট করলে কী পাবে bc বাই abc প্লাস ab বাই abc সময় দিয়ে কাটার উপর পাচ্ছে 2 বাই b তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কী পাচ্ছে দেখো তো তাহলে এখান থেকে পাচ্ছে দেখো 1 বাই a প্লাস 1 বাই c ইজ ইকুয়াল টু 2 বাই b দিস ইজ দ্য কন্ডিশন দ্যাট abc আর ইন hp এখান থেকে বোঝা যাচ্ছে যে a b c আর ইন hp ঠিক আছে এখান থেকে বোঝা যাচ্ছে a b c আর ইন কি hp তা তোমাদের আনসার কোনটা হলো তা তোমাদের আনসার হলো অপশন এ অর্থাৎ ইজ ইন hp ঠিক আছে চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলেছে আমরা দেখো তাহলে কোশ্চেন 28 বলেছে ইফ ডেল্টা r ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট 1r 2 টু দি পাওয়ার r 2n n স্কোয়ার n into n plus 1 by 2 আর হচ্ছে 2 to the power n plus 1 দেন দ্য ভ্যালু অফ সামেশন ডেল্টা r ইকুয়াল টু 1 to n ইজ এর মধ্যে কোনটা হবে তাহলে তোমাকে ডেল্টা r ইকুয়াল টু বলে দিয়েছে আমি লিখে নিলাম ডেল্টা r ইকুয়াল টু এবার সামেশন ডেল্টা r ইকুয়াল টু কী হবে এই যে ফার্স্ট যে রোটা আছে যেখানে r আছে সেখানে আমি কী করলাম সেখানে সামেশনটা কী হয়ে গেল ডেলিভার হয়ে গেল সামেশনটা কী হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি সামেশনটা ব্রেক করছি দেখো তাহলে কিনা ডেল্টার বলে দিয়েছে সামেশন ডেল্টার মানে হচ্ছে সামেশনটা যেখানে যেখানে আর দেখতে পাবে সেখানে সেখানে অপারেট হবে অর্থাৎ ফার্স্ট হতে অপারেট হবে তাহলে সামেশন 1 মানে কি অ্যাকচুয়ালি n কেন 1 প্লাস 1 প্লাস 1 ডট আপ টু কী হবে n হবে যেহেতু আর ইকুয়াল টু 1 to n তাহলে n সামেশন আর মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এরকম চলতে থাকবে n অবধি তার মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1 পাইছে 2 দেখে নাও সামেশন 1 মানে কি 1 প্লাস 1 করতে হবে এনটা যাবে কটা যাবে এনটা এই জন্য করলাম হচ্ছে এন আর সামেশন আর মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কী হবে এন হবে কেন আর এর মান বলেছি সামেশনটা কি 1 থেকে এনের মধ্যে ভ্যারি করছে তাই এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সাম অফ ন্যাচারাল নাম্বার সে ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1 বাই 2 তাহলে এটা হলো তারপরে ছিল সামেশন কি ছিল 2 টু দি পাওয়ার আর মানে কি আর এর মানটা 1 পুট করতে হলে 2 তার হবে 2 স্কোয়ার প্লাস 2 কিউব করতে হতে কী হবে 2 টু দি পাওয়ার n এটা কি জিপি সিরিজে আছে উইদিন জিপি সিরিজ তাহলে সাম বের ফর্মুলা কি a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে a মাইনাস 1 এটা হচ্ছে তোমার ফর্মুলা তাই তো এর ফর্মুলা কি বললাম a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1 এটা হচ্ছে ফর্মুলা a বলতে প্রথম পদ r বলতে তোমার কি বলো তো r বলতে হচ্ছে তোমাদের হচ্ছে কমন রেশিও অর্থাৎ সেটাকে কি বলছি আমরা সেটা হচ্ছে 2 এবার সূত্র কি r টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে 2 মাইনাস 1 ঠিক আছে তোমরা আশা করি এটা জানো আমি আর বেশি ভেঙে চুরে বললাম না এর ফর্মুলাটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বা 4 মাইনাস 1 এটা হচ্ছে প্রথম পদ অর্থাৎ এটা 2 আর হচ্ছে কি সাধারণ পদ অর্থাৎ এটা 4কে 2 দিয়ে ভাগ করা অর্থাৎ 2 যে ফর্মুলাটা বসলে এটা হবে তাহলে মানটা আমি পেয়ে গেলাম কত এই মানটা যে ক্যালকুলেশন করি তার পাচ্ছি কত দেখো তো আর পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কি পেলাম 2 মাইনাস 1 ঠিক আছে আর দেখা ছিল তাই 2 n স্কোয়ার তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 2 আর হচ্ছে 2 টু দি পাওয়ার কি n প্লাস 1 ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম এবার একটু ক্যালকুলেশন করি আমরা তাহলে সমান n থাকলো n ইন্টু n প্লাস 1 বাই 2 থাকলো এটা ক্যালকুলেশন করলে কী হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস হচ্ছে 2 এটা 2 এটা হচ্ছে n এটা হচ্ছে n স্কোয়ার এটা n এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 2 টু দি পাওয়ার হচ্ছে n প্লাস 1 দেখো এইটা থেকে এটা বাদ দিয়ে দাও তাহলেই হয়ে যাবে
কি বলছি আমরা এখানে অপারেশন করছি যেটা যে n ইন্টু n প্লাস 1/2 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 n স্কোয়ার। আমরা কি অপারেশন করছি যে r'3 ইজিক্যাল টু করছি আমরা কি করছি r3 মাইনাস r1 যদি করি তাহলে দেখো 0 0 কত 2। এবার আমি যদি এই ডিটারমিনেন্টটাকে যদি এই থার্ড কলামের রেসপেক্টে কী করে এক্সপ্যান্ড করি তাহলে এটা বাদ, তাহলে এই দুটো পেয়ে যাচ্ছি তাই না। তাহলে 2 ইন্টু কী হচ্ছে এটা বাদ তাহলে n স্কোয়ার মাইনাস কত হবে দেখো আমি কি বললাম এটাকে এই কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, ঠিক আছে, মানে এটাকে এক্সপ্যান্ড করছি উইথ রেসপেক্ট টু দ্য থার্ড কলাম এবং এই এলিমেন্টটাতেই হবে কারণ দুটো 0 আছে। তাই এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা বাদ, তাহলে পরে থাকছে এইটুকুটা, এটা ইন্টু এটা মাইনাস এটা, তাহলে 2 ইন্টু n স্কোয়ার মাইনাস কী হবে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু হচ্ছে 2, তাই তো 2 আর 2 কেটে গেল, তাহলে 2 থাকলো, তাহলে n স্কোয়ার ক্যালকুলেশন করা তাহলে মাইনাস n স্কোয়ার মাইনাস n, তাহলে মাইনাস n স্কোয়ার মাইনাস কেটে গেল, তাহলে কি হচ্ছে মাইনাস 2n। তাহলে উত্তর তোমাদের কত হচ্ছে দেখে নাও, তাহলে অপশন কোনটা হচ্ছে দেখে নাও, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ মাইনাস 2n। এই ছিল কোশ্চেন নাম্বার 28-এর সমাধান। নেক্সট কোশ্চেন 29 কি বলেছে আমরা চলো দেখি। কোশ্চেন 29 বলেছে দ্য ম্যাট্রিক্স এ I 1 minus 2i minus 1 minus 2i 0 then A is symmetric, skew-symmetric, Hermitian, skew-Hermitian। এটা হবে অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ skew-Hermitian হবে। কি হবে skew-Hermitian, তাই তো। দেখো প্রথমত এটা হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, তাহলে অটোমেটিক্যালি সিমেট্রিকও হবে না স্কিউ-সিমেট্রিকও হবে না, হয় হারমিসিয়ান হবে না তো স্কিউ-হারমিসিয়ান হবে। তাহলে একটা ম্যাট্রিক্স এটাকে আমরা হারমিসিয়ান বলবো যদি A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু A হয়, আর স্কোয়ার বলছে এটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস A হয়। যদি এটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে এটি ইকুয়াল টু A, মানে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটি ইকুয়াল টু হলে হারমিসিয়ান আর এটি ইকুয়াল টু মাইনাস A হলে কি হয় স্কিউ-হারমিসিয়ান। তো দেখো এটা হচ্ছে স্কিউ-হারমিসিয়ান ম্যাট্রিক্স কারণ এটাকে এর বার দিয়ে লেখা যায়, অর্থাৎ স্কোয়ার আর ডিফারেন্স হচ্ছে কি যে AIJ তার বার ইজ ইকাল টু মাইনাস AJI। তো দেখো এটাকে তুমি বার করো, তার বার করলে কী হবে এর কনজুগেট বের করো, তাহলে হবে 1 প্লাস হচ্ছে কি 2i, তাহলে এর চিহ্ন পরিবর্তন করে তাহলে হবে -1 মাইনাস 2i। এই দেখো -1 মাইনাস 2i, তাহলে এটা কি এটা হচ্ছে স্কিউ-সিমেট্রিক, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখা বোঝাতে পারলাম কিনা, এই যে ফর্মুলাটা AIJ বার ইজ ইকাল টু মাইনাস AJI এটা কিন্তু কী করছে কন্ডিশনটা হোল্ড করছে, অর্থাৎ এটি ইকাল টু মাইনাসে কন্ডিশনটা হোল্ড করছে, অর্থাৎ এটার কনজুগেট বের করো যেটা আসছে তার সাইন পরিবর্তন করো, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে এখান থেকে বুঝতে পারছি এটা হচ্ছে কি আমি এটা দেখেই বুঝতে পারছি মুখে দেখেই চোখ দেখেই যে এটা কি একটা স্কিউ-হারমিসিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন 30টা কি বলেছে দেখে নাও। ইফ a to the power 5 equal to হচ্ছে 0 ম্যাট্রিক্স such that a to the power n not equal to i for 1 less than or equal to n less than or equal to 4 then 1 i minus a তার ইনভার্স কি হবে। তো i minus a তার ইনভার্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো i প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস a কিউ প্লাস a4 প্লাস A5 প্লাস লিখতে পারি। এবার এখানে বলে দিয়েছে যে a to the power 5টা 0 ম্যাট্রিক্স হবে আর বাদ বাকি যা আছে a স্কোয়ার a to the power n 1 to 4 এই রেঞ্জের মধ্যে কি কোনোটাই কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স না। তাহলে আমি বুঝতে পারছি যে এটা দেখে এই সূত্রটা দেখে এর মধ্যে কোনো অপশানই কিন্তু সঠিক না, তাহলে অপশান টি হবে ডি অর্থাৎ নান অফ দিস, ঠিক আছে। নেক্সট চলো আমরা কোশ্চেন নাম্বার 31 কি বলেছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন 31টা বলেছে দেখো যে ইফ দ্য ম্যাট্রিক্স এ বি ইজ 0 দেন ইট ইজ নট নেসেসারি দ্যাট আইদার A0 or B0। অপশন বি বলেছে A0 or B0, অপশন সি বলেছে A0 and B0, অপশন ডি বলেছে অল অফ দ্য অ্যাবভ স্টেটমেন্টস আর রং। আচ্ছা দেখো একটা ম্যাট্রিক্স ইফ দ্য ম্যাট্রিক্স এ বি ইজ 0 তাহলে অবভিয়াসলি আনসার কিন্তু হবে তোমার কি বলো তো অপশন এ, অর্থাৎ ইট নট নেসেসারি দ্যাট আইদার A0 আর হচ্ছে B0। কেন বলো তো এই দেখো আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি দেখো A আর হচ্ছে B, দেখো দুটো কিন্তু নন জিরো কিন্তু তার প্রোডাক্ট করেছি দেখো AB 0 হচ্ছে, তার মানে বুঝতেই পারছি ইট ইজ নট নেসেসারি দ্যাট আইদার A0 আর B0, মানে এটা কিন্তু নেসেসারি না যে A আর B কে অথবা AB কে 0 হতে হবে, ঠিক আছে। তাহলে আমি বুঝে গেলাম যে ABটা 0 হবে, সেখানে A এবং B 0 ম্যাট্রিক্স হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এখানে কি বলতো ট্রু, অর্থাৎ ইট নট নেসেসারি দ্যাট আইদার A0 আর B0। কারণ হচ্ছে A এবং B আমি দেখো দুটো নন জিরো ম্যাট্রিক্স নিয়েছি কিন্তু প্রোডাক্ট ABটা কিন্তু 0 হচ্ছে,
তাহলে এখানে বুঝতে পারছি যে আইদার A0 অর B0 এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইট ইজ নট নেসেসারি। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 32 কি বলেছে আমরা দেখো। নেক্সট কোশ্চেন 32 বলেছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ, এর র্যাঙ্কটা কত হবে? তো প্রথমে দেখো এই যে এটার এই যে ম্যাট্রিক্সটা তার ডিট ভ্যালুটা দেখো 4 1 0 0 3 0 1 0 6 0 2 0, এর ডিট ভ্যালুটা কিন্তু 0। কেন বলো তো? দেখো এই লাইনটার মাল্টিপাল অর্থাৎ মাল্টিপাল 2 হচ্ছে দেখো এই রোটা, এই যে R2 রোয়ের 2 মাল্টিপাল হচ্ছে কিন্তু কি বলতো R3 রোটা। দেখো তো আমরা জানি যে একটা রো আর একটা রো যদি মাল্টিপাল হয় তাহলে তার ডিট ভ্যালুটা 0 হয়। তাহলে বুঝেই গেলাম কিন্তু যে এই যে ম্যাট্রিক্স, আমি যদি ওটাকে এ ম্যাট্রিক্স ধরি তাহলে তার র্যাঙ্কটা কিন্তু নট ইজ ইকাল টু 3, এটা কিন্তু 3 হতে পারে না। ঠিক আছে, এবার আমি দেখো এর যদি একটা 2 অর্ডারে যদি একটা মাইনর নিয়ে নিই, এর একটা কী নিলাম, এই যে একটা 2 অর্ডারে মাইনর নিলাম 4 1 3 0, তাহলে কী আসছে দেখো তার মানটা -3, অর্থাৎ নট ইজ ইকাল টু 0। এবং দেখলাম এর 2 অর্ডারের মাইনরটা নট ইকাল টু 0 আছে, তাহলে বুঝতে পারছি এই যে ম্যাট্রিক্সটা যাকে এ ধরেছি তার র্যাঙ্কটা কত হবে 2। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 33 কি বলেছে আমরা? কোশ্চেন নাম্বার 33 বলেছে ইফ পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকাল টু 0 ইজ ইকাল টু বলেছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, ল্যামডা মাইনাস 1, ল্যামডা প্লাস 3, ল্যামডা প্লাস 1, 2 মাইনাস ল্যামডা, ল্যামডা মাইনাস 4, ল্যামডা মাইনাস 3, ল্যামডা প্লাস 4, 3 ল্যামডা, দেন দ্য ভ্যালু অফ টি ইজ কী হবে? দ্য ভ্যালু অফ টি ইজ হবে অপশন বি অর্থাৎ 18। অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা আমি যদি ব্রেক করো, ব্রেক করেছি, ব্রেক করলে দেখো কী আসবে -4 ল্যামডা টু দি পাওয়ার 4 -6 ল্যামডা কিউ প্লাস 32 ল্যামডা স্কোয়ার প্লাস 80 ল্যামডা প্লাস 18। ক্যালকুলেশন একটু করে নিও তোমরা, প্লাস মাইনাসে বা একটু ছোটোখাটো মিস্টেক হলেও হতে পারে, আমি তারা হতে করেছি, তখন একটু তোমরা গুণটা করে নিও, কিন্তু কনস্ট্যান্ট যে মানটা এটা কিন্তু ঠিক আসবে। এটা তার মানে কি, এটা ইজ ইকুয়াল টু এটা অ্যাজ গিভেন, ওরা বলে দিয়েছে, তাই না? যদি কম্পেয়ার করো তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছে 18, তার মানে ভ্যালু অফ টি কত হবে টি অর্থাৎ 18, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার নেক্সট কোশ্চেন 34 কি বলেছে আমরা দেখে নিই। বলেছে এই স্কোয়ার ম্যাট্রিক্স Aij n/n উইল বি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইফ এর মধ্যে কোনটা হয়? তো দেখো তোমরা এই ছবিটা লক্ষ্য করো, ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ড্র করেছি, এটা A11 A12 A13 0 0 A23 0 0 0। এখানে লক্ষ্য করো, ছবিতে লক্ষ্য করো A21 A22 A31 A32 A33, মানে প্রত্যেকটা ভ্যালু 0। প্রথমটা এর মান, পরটা জের মান। দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো যে Aij, এগুলোকে যদি Aij বলি, Aijটা 0 হচ্ছে, প্রথম ক্ষেত্রে দেখো আয়ের মানটা জেতে বড় হচ্ছে, মানে Aij 0 ফর আই গ্রেটার দেন কি, যে এই ছবিটা তোমরা যদি ড্র করতে পারো, এই ম্যাট্রিক্সটা তোমরা যদি লিখে নিতে পারো তো খুব সহজে বলতে পারবে যে Aij মানে এই ধরনের Aijগুলো 0 হচ্ছে যখন আই গ্রেটার দেন 0 হচ্ছে। এই যে দেখো আই গ্রেটার দেন জে, আই গ্রেটার দেন জে, আই গ্রেটার দেন জে, আই গ্রেটার দেন জে, আই আর জে। এখানে এই ক্ষেত্রে কী আছে, এই ক্ষেত্রে ইকুয়াল আছে, কিন্তু ডায়াগোনালি তো 0 হবেই, ওটা কোনো টেনশন নাই। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাইলাম যে Aij ইকাল টু 0 হবে ফর আই গ্রেটার দেন জে, তখনই একমাত্র কী হবে আপার ট্রায়াঙ্গুলার, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 35 কী বলেছে আমরা দেখে নিই। কোশ্চেন 35 বলেছে দেখো ইফ এফ অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা ম্যাট্রিক্স হবে না, এটা কী হবে ডিটারমিনেন্ট, এটা কী হবে, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। ঠিক আছে, এটা কী হবে, এটা ম্যাট্রিক্স হবে না, এটা হবে ডিটারমিনেন্ট। ঠিক আছে, তাহলে ইফ এফ টি ইকুয়াল ডিট এটা দেন লিমিট টি টেন্ডস টু 0 এফ অফ টি বাই টি স্কোয়ার। কিছুই না, তোমরা যদি টি এর মানটা 0 পুট করো তাহলে এফ অফ 0 মান দেখবে, এখানে পুট করবে, দেখবে ডিটারমিনেন্টটা 0 হবে, টি এর মানটা 0 হবে, তার মানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই, তোমরা এখানে কিছু না এল হসপিটাল রুলটা তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কি অ্যাপ্লাই করবে, এল হসপিটালটা অ্যাপ্লাই করবে দুবার, কবার, দুবার, মানে একবার এফ ড্যাশ হবে তা একবার এফ ডবল ড্যাশ হবে। ঠিক আছে, তারপরে তোমরা টি এর মানটা এখানে পুট করে দেবে, অটোমেটিক দেখবে আনসার কত আসবে, 0 আসবে। আসলে তোমরা এটা করতে পারবে, আমি আর করে দিলাম না। অর্থাৎ এখানে তোমরা যখন টি এর মানটা পুট করবে তখন একবার আছে f0/0, তো f0 মান এখানে বসাবে, দেখবে 0 হবে, তাই ইনডিটারমিনেন্ট ফর্ম হয়ে গেল। ইনডিটারমিনেন্ট ফর্মকে ডেরিভেটিভ করবে, তাহলে কী হয়ে যাবে, এফ ড্যাশ টি বাই হচ্ছে 2t অ্যাজ লিমিট টি টেন্ডস টু 0। দেখো যখন তুমি টি এর মানটা 0 পুট করছো, এটা হচ্ছে f0 বাই f0, এটা 0, এবার f0 এখানে বসাও, 0 বসাও, দেখো ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসবে, কারণ দেখো 0 0 0 টি এর মান 0 বসালে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0, তার মানে এটা ইনডিটারমিনেন্ট ফর্ম হয়ে গেল। কী হলো, ইনডিটারমিনেন্ট ফর্ম, কারণ এটা 0/0 ফর্ম আসছে, তাহলে কী হবে, ডেরিভেটিভ হবে, তাহলে এফ ড্যাশ টি বাই 2t।
আবার টি মান যদি 0 পুট করো তাহলে এফ ড্যাশ 0 মান যদি এখানে আবার ক্যালকুলেট করো ওটা আবার 0 আসবে, তারপর আবার কী হবে এর উপরে আবার এল প্লাস অ্যাপ্লাই হবে, তাহলে হবে এফ ডবল ড্যাশ টি বাই হচ্ছে 2 অ্যাজ লিমিট টি টেন্ডস টু 0। এবার এফ ডবল ড্যাশ টি এর মানটা যদি এখান থেকে বার করো যেটা হবে সেখানে যদি আবার টি এর মানটা 0 পুট করে দাও তাহলে দেখবে কী হবে 0 বাই হচ্ছে 2 লিমিট অ্যাজ টি টেন্ডস টু 0 ইজিক্যাল টু হয়ে যাবে কী বলো তো 0 হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটা আশা করি করতে পারবে, আমি আর করে দিলাম না। ঠিক আছে, অর্থাৎ এটাকে ডবল ডেরিভ করবে, ডবল ডেরিভ করার পর এখানে টি এর মানটা 0 পুট করবে, দেখবে এফ ড্যাশ ডবল টির মানটা 0 আসবে, তাহলে 0 বাই 2 মান হচ্ছে 0 অ্যাজ লিমিট টি টেন্ডস টু 0। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর 35 নম্বরে। দেখো নেক্সট কোশ্চেন 36 বলেছে ইফ এ কমা বি be square matrices of order 3 and A is a singular is a non-singular এবার দেখো নেক্সট কোশ্চেন 36 কি বলেছে ইফ A comma B be square matrices of order 3 and A is a non-singular and AB equal to 0 then B is কি হবে। তাহলে অবভিয়াসলি তোমাকে বলে দিয়েছে এ ইজ হচ্ছে নন সিঙ্গুলার, কী বলে দিয়েছে এ ইজ নন সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এটা যেহেতু নন সিঙ্গুলার তাহলে অবভিয়াসলি বলতে পারি কি এ ইনভার্সটা কী করবে এক্সিস্ট করবে। এবার তোমাকে বলেছে এ বি ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, বোথ সাইড যদি ইনভার্স নিয়ে নাও এ ইনভার্স এ বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স 0, এখান থেকে ইমপ্লাইজ করছে বি ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ 0 ম্যাট্রিক্স। তাহলে এখানে বুঝতে পারছি কি বি ইজ এ নাল ম্যাট্রিক্স। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কত সহজ ছিল, একদম সহজ অঙ্ক ছিল এটা, তাই না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 37টা কী বলেছে তোমরা একটু দেখে নাও আর বুঝে নাও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 37 বলেছে দেখো যে দ্য সিগনেচার অফ দি সিমেট্রিক ম্যাট্রিক্স 0 2 1 2 4 2 1 2 1 ইজ 0 1 2 3। তো সিগনেচার বের করতে বলেছে, তাই তো খুব ভালো করে বুঝবে এইটাই অঙ্কটা। ঠিক আছে, দেখো তাহলে সিগনেচার কী করে বার করে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এর উপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কি বলতো কংগ্রুয়াস অপারেশন টু রিডিউস ইট নর্মাল ফর্ম। সেখান থেকে আমরা র্যাঙ্ক ইন্ডেক্স এবং সিগনেচার সবই বের করতে পারবো। তো সেটা আমি অ্যাপ্লাই করছি। দেখো তো লেট আস অ্যাপ্লাই লিখবে কংগ্রুয়াস অপারেশন অন দ্য গিভেন ম্যাট্রিক্স টু রিডিউস ইট ইন নর্মাল ফর্ম টু ফাইন্ড ইট সিগনেচার। আমাকে সিগনেচার বের করতে হবে, তাহলে লিখলাম টু ফাইন্ড ইট সিগনেচার। তাহলে কংগ্রুয়াস অপারেশনটা কী বলতো, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স আছে তারপর আমি যদি রো অপারেশন করি ঠিক তার রেসপেক্টে কী করতে হবে কলাম অপারেশন, একদম সিমিলার। তাহলে প্রথমে আমি ম্যাট্রিক্সটাকে নিলাম, ম্যাট্রিক্সটাকে করলাম লিখে নিলাম। এবার প্রথমে কী করছি আমরা R12 মানে কী বলতো রো 1 আর রো 2টাকে কী করছি ইন্টারচেঞ্জ করছি, তো ইন্টারচেঞ্জ করলাম হলো। তা এটা দাঁড়াবে, তাহলে আমি এখানে যে কাজটা করলাম সেম কাজ করতে হবে কলামের ক্ষেত্রে, অর্থাৎ কলাম 1 কলাম 1 2টাকে চেঞ্জ করতে হবে, করলাম। এবার কী করছি আমরা R2 ইকুয়াল টু করছি R1 মাইনাস 2R2 আর R3 ইকুয়াল টু করছি R1 মাইনাস 2R3 করলাম। এটা হলো সেম কেস কলামের ক্ষেত্রে করতে হবে C2 ইকুয়াল টু C1 মাইনাস 2C2 আর C3 ইকুয়াল টু C1 মাইনাস 2C3, তাহলে এটা আসবে। এবার আমি করছি R1কে 2 দিয়ে ভাগ করছি R2কে 2 দিয়ে ভাগ করছি। দেখো কি বললাম এখানে যে অপারেশনটা করলাম রো এর ক্ষেত্রে R2 ইকুয়াল টু R1 মাইনাস 2R2 R3 ইকুয়াল টু R1 মাইনাস 2R3, তাহলে এটা এলো। এখান থেকে আমরা সেম অপারেশন করতে হবে কলামের ক্ষেত্রে C2 ইকুয়াল টু C1 মাইনাস 2C2 আর C3 ইকুয়াল টু C1 মাইনাস 2C3, তাহলে এটা এলো। এবার আমি করছি R1কে 2 দিয়ে ভাগ করছি R2কে 2 দিয়ে ভাগ করছি, সেম কেস কলামের ক্ষেত্রে হবে C1কে 2 দিয়ে ভাগ করবো C2কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যাকচুয়ালি যেটা পেলাম এটা পেলাম। এটাই হচ্ছে কি বলতো নর্মাল ফর্ম, এটা হচ্ছে কি বলতো নর্মাল ফর্ম। এখানে একটা পাশে দেখো যে নর্মাল ফর্ম দেখতে কেমন আমি লিখে দিয়েছি যে নর্মাল ফর্ম কী হবে ডায়াগোনালি কী হবে IM মাইনাস IN 0, অর্থাৎ পজিটিভ 1 নেগেটিভ 1 আর হচ্ছে 0। কী হবে এটা পজিটিভ 1 নেগেটিভ 1 আর হচ্ছে 0, এদিকেও 0 এদিকেও 0 হবে, অর্থাৎ ডায়াগোনালি হচ্ছে 1 মাইনাস 1 0 হবে আর এগুলো কী হবে নন ডায়াগোনালিটিসগুলো সব 0 হবে। এইরকম আকারে চলে এলেই সেটাকে আমরা বলবো নর্মাল ফর্ম। ঠিক আছে, এই যে নর্মাল ফর্ম দেখো কেমন হবে দেখতে IM মাইনাস IN আর 0 হবে, এরকম টাইপের দেখতে হলেই এরকম টাইপের যখন চলে আসবে অপারেশন করতে করতে তখন সেটাকে আমরা বলবো নর্মাল ফর্ম। তাহলে দেখো এটা চলে এসছে সেরকমই 1 0 0 0 1 মাইনাস 1 0 0 0, অর্থাৎ এই আকারে চলে আসছে, তাই না। তাহলে নর্মাল ফর্ম চলে আসছে। এখানে যে M দেখতে পাচ্ছ N দেখতে পাচ্ছ, তাহলে র্যাঙ্ক বের করার ফর্ম হচ্ছে M প্লাস N।
র্যাঙ্ক ভ্যালু ফর্মুলা কি হচ্ছে m প্লাস n, অর্থাৎ যতগুলো পজিটিভ ওয়ান থাকবে আর যতগুলো নেগেটিভ ওয়ান থাকবে, পজিটিভ ওয়ানগুলোকে আমরা বলবো m আর নেগেটিভ ওয়ানগুলোকে বলবো আমরা হচ্ছে n। তো সেই m প্লাস n হচ্ছে র্যাঙ্ক, ইন্ডেক্স হচ্ছে m, অর্থাৎ যতগুলো পজিটিভ ওয়ান থাকবে সেটা হচ্ছে ইন্ডেক্স, আর সিগনেচার ব্রেকার ফর্মুলা হচ্ছে m মাইনাস n, মানে যতগুলো পজিটিভ ওয়ান থাকবে সেখান থেকে ততগুলো নেগেটিভ ওয়ান যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে সিগনেচার। তো এখানে দেখো পজিটিভ ওয়ান কটা আছে, একটা, মানে m এর মান কত 1, নেগেটিভ ওয়ান কটা আছে একটা, তাহলে এর মান কত 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0, তাহলে আমার সিগনেচার কত হলো, সিগনেচার হচ্ছে আমার 0 হলো। তাহলে খুব সহজে হয়ে গেল, তাহলে সিগনেচার 0 হলো, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38 কি বলেছে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 38 বলেছে ইফ পি ইজ অ্যান n by n রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স উইথ ডিট পি ইকুয়াল টু -1 দেন p প্লাস in ইজ এ কী হবে। দেখো একটা থিওরেম আছে, সেই থিওরেম দিয়ে অ্যাপ্লাই করা যায়, অঙ্কটা সহজে করা যায়, আবার নর্মালিও করা যায়। মানে তোমাকে দেখতে হবে পি প্লাস আন এটা কী হয়। তো আমি প্রথমে থিওরিটা অ্যাপ্লাই করে করছি। দেখো তোমাকে বলেছে ডিট পি ইকুয়াল টু -1, তাই তো। -1 মানে কি লিখতে পারি আমরা, মাইনাস ইন্টু ডিট আই। এখান থেকে আমি করতেই পারি কি ডিট পি প্লাস ডিট আই, যেটা ডিট আই এন করো যদি এন বাই ম্যাট্রিক্স, ডিট আই এন ইকুয়াল টু হচ্ছে কি 0। যেহেতু পিটা বলেছে রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স আর ডিট পি প্লাস ডিট আই এন ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিট পি প্লাস আই এন ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে বুঝতে পারছি এই যে ম্যাট্রিক্স তার ডিনোমিনেটর কি হচ্ছে 0 আসছে, তাহলে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা একটা থিওরেম আছে, সেই থিওরেম থেকে আমরা করলাম কি থিওরেমটা, যদি ডিট এ প্লাস ডিট বি ইকুয়াল টু 0 হয়, যেখানে এ আর বিটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, যেখানে এ আর বিটা কী বলতো, এ আর বিটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। যদি এ আর বিটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় আর ডিট এ প্লাস ডিট বিটা যদি 0 হয়, তাহলে ডিট এ প্লাস বি এটাও কিন্তু হবে 0। সেখান থেকে আমরা করলাম, দেখো পিটা হচ্ছে অর্থোগোনাল বলে দিয়েছে আর আইটাও তো অর্থোগোনাল ম্যাট্রিক্স, আমরা জানি এটা অবভিয়াস কেস। আর এখান থেকে দেখতে পাচ্ছি ডিট পি প্লাস ডিট আই এন ইকুয়াল টু 0, তাহলে আমরা এই যে থিওরেমটা বললাম সেটা বলতে পারি ডিট পি প্লাস আই এন ইকুয়াল টু 0। আর যে ডিট পি প্লাস আই এন ইকুয়াল টু 0 হয়ে গেল মানেই কি ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার একটা থিওরেম দিয়ে আমরা অঙ্কটা খুব সহজেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, যদি থিওরেমটা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা করতে পারবে। ঠিক আছে, আরেকটা প্রসেস কি বললাম, আমি এর ডিটারমিনেন্টটা বের করছি, অর্থাৎ ডিট পি প্লাস আই এন এর মানটা চেক করে দেখবো। আর এটা অল্টারনেটিভ প্রসেসটা, এটা একটা কি অল্টারনেটিভ প্রসেস। আমি ডিট পি প্লাস আই এর মানটা ক্যালকুলেশন করছি, তাহলে ডিট পি প্লাস আই এর মান কি লিখতে পারবো আমরা, পি ইন্টু পিটি লিখতে পারবো, যেহেতু পিটা অর্থোগোনাল, তাহলে পি ইন্টু পিটিকে মানে তো আই তো লিখে দিলাম। তাহলে এবার পিটা কমন নাও, তাহলে পি কমন লিখে হবে আই প্লাস হচ্ছে পিটি, তাহলে ডিট পি ইন্টু ডিট আই প্লাস পিটি, তাহলে ডিট পি ইন্টু এটা কী লিখতে পারবো আমরা আই প্লাস পি তার ট্রান্সপোজ, তাই তো। তাহলে ডিট পি আর ডিট আই প্লাস পিতে ট্রান্সপোজটা ডিনোট করলে কী হবে, ওটাই হবে ডিট আই প্লাস পি হবে, তাই তো। এবার তোমাকে বলে দিয়েছিল কি বলো তো, এবার তোমাকে বলেই দিয়েছিল যে ডিট পি হচ্ছে -1, ডিট পি -1 হওয়া মানে কি আমরা জানি যে ডিট পি কত হচ্ছে কি প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, তাই তো। তার মানে এখানে বুঝতে পারি আমরা কি বলতে পারি যে -1 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ পি, তার মানে কি ডিটারমিনেন্ট পি প্লাস আই ইকুয়াল টু কী হবে 0 হবে। বাই দ্য ডেফিনেশন অফ আইগেন ভ্যালু ইটস এ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, যে -1 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ যদি পি হয় তাহলে ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী হবে ডিট পি প্লাস আই ইকুয়াল টু 0, তাহলে এখানে যদি ডিট পি প্লাস 0 পুট করে তাহলে মানটা কত যাবে 0, তার মানে ডিট পি প্লাস আইনের মানটা কী পেয়ে গেলাম 0। তাহলে এখান থেকে কিন্তু বলতে পারছি পিটা কিন্তু আইএন প্লাস পিটা কী হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে দুটো প্রসেস দেখালাম, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা তোমরা করতে পারো। চলো আমরা নেক্সট কোশ্চেন 39 কী বলেছে আমরা দেখে। নেক্সট কোশ্চেন নাম্বার 39 কী বলেছে দেখে নাও। দ্য ম্যাট্রিক্স 1 1 3 5 2 6 -2 -1 -3 ইজ এ নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স, এর মধ্যে কোনটা হবে। তো দেখো যে ম্যাট্রিক্সটা দিয়েছে, আমি প্রথমে এ স্কোয়ার বার করলাম,
তারপর আমি বার করেছি দেখো এ কিউ কী বার করেছি, তারপর আমি এ কিউ বার করেছি, দেখো এ কিউ ইজিক্যাল টু 0 আসছে। তো বাই দ্য ডেফিনেশন অফ নীলপোটেন্ট ম্যাট্রিক্স ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ কত হবে তাহলে 3, কত হবে 3 হবে, কারণ এ কিউ ইজিক্যাল টু 0 বেরিয়ে গেছে। কারণ নীলপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 করতে হয়, দেন কে ইজ কল দ্য ইন্ডেক্স। তো আমি এখানে কী দেখালাম যে এ কিউ ইজিক্যাল টু 0 ম্যাট্রিক্স, তার ইন্ডেক্সটা কত হচ্ছে কে ইকুয়াল টু 3, তাহলে অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40 কী করতে হবে একটু দেখে নিই। তার আগে একটা কথা বলে দিই, আমরা এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে যে এক্সারসাইজ এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম গত 21/6/2022 তারিখে, তার সমাধান আজকের ভিডিওতে শেষ হলো। পরের ভিডিওতে আমরা যে কমপ্লেক্স নাম্বারের উপরে যে পরীক্ষা নিয়েছিলাম তার সমাধানগুলি আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 40, আজকের ভিডিওর শেষ কোশ্চেন আমরা কি বলেছে, আমরা কোশ্চেন নাম্বার 40 বলেছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 বি আলফা বিটা গামা হুইচ আর ইন এপি দেন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ কী হবে। খুব সহজ, তোমাকে বলে দিয়েছে যে আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এতে বলতে পারি আমরা যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে 0, আর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু হবে কিউ, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কী হবে বলো তো তোমাদের মাইনাস আর হবে। ঠিক আছে, আর বলে দিয়েছিল কি আলফা বিটা গামা আর ইন এপি, আলফা বিটা গামা কি বলেছিল আর ইন এপি, তার মানে আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বিটা, কারণ আমরা জানি যে আলফা বিটা গামা আর ইন এপি যে থাকা মানে হচ্ছে এটা। এবার দেখো আলফা প্লাস গামা, এখান থেকে আলফা প্লাস গামা ইকুয়াল টু কী পাবে মাইনাস বিটা পাবে, সে মানটা পুট করে দাও, তাহলে মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2 বিটা, এখান থেকে ক্যালকুলেশন করলে কী আসছে 3 বিটা ইকুয়াল টু 0, মানে পাচ্ছ কি বিটা ইকুয়াল টু পাচ্ছ তুমি হচ্ছে 0, আর বিটা একটু 0 হয় তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কি দেখো তো, যদি বিটা 0 হয় তাহলে তুমি যদি আলফা প্লাস এখানে গামা হবে, কি হবে আলফা প্লাস বিটা দিচ্ছি গামা হবে। ঠিক আছে, তাহলে বিটা যদি আমি 0 পুট করে দিই তাহলে অর্থাৎ 1 নং সমীকরণে, অর্থাৎ এটা যদি 1 নং সমীকরণ বলো, এখানে বিটা হলে 0 পুট করলে কি আসছে গামা ইকুয়াল টু চলে আসছে হচ্ছে মাইনাস আলফা আসছে। তো এখানে বিটা 0 পুট করো বা এখানে বিটা 0 পুট করো তাহলে আসছে গামা ইকুয়াল টু কি মাইনাস আলফা। তাহলে তুমি আলফাটাকে ফিক্সড রাখলাম, বিটা মানটা 0 আর গামা মানটা হচ্ছে মাইনাস আলফা, তাহলে যে ডিটারমিনেন্টটা বলেছিল সেই ডিটারমিনেন্টটা লিখে নাও, তাহলে যে ম্যাট্রিক্সটা বলেছিল সেই ম্যাট্রিক্সটা লিখে নাও, আলফা বিটা গামা, এটাকে আমি এ ধরে নিচ্ছি, বিটা গামা আলফা, গামা আলফা বিটা, মানগুলো পুট করো, আলফাকে ফিক্সড রেখেছি বিটা 0 গামা মাইনাস আলফা, এখানেও কি বিটাটাকে আমি বলেছি 0 গামা মাইনাস আলফা, আলফাটাকে ফিক্সড রেখেছি, গামাটা হচ্ছে কি মাইনাস আলফা, আলফা বিটা হচ্ছে কি 0। দেখো তাহলে এটা একটা কী হয়ে গেছে স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেছে, এটা একটা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এর ডিট ভ্যালুটা সবসময় কী হবে এবং এটা অড অর্ডার, তাহলে ডিট ভ্যালুটা কী হবে 0 ইজ এ স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স অফ কি অড অর্ডার। দেখো এই যে অর্ডারটা কত 3/3, মানে অর্ডারটা হচ্ছে অড, এবং এটা হচ্ছে এটা কী বলতো একটা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না, এটা একটা কি স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স এবং অড অর্ডার। তাহলে আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ অড অর্ডার স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ অর্ডার কি 0 হয়, তাহলে ডিটা ইকুয়াল টু 0, ডিটা ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এই ম্যাট্রিক্স তার র্যাঙ্কটা কিন্তু কখনোই কিন্তু 3 হবে না, কখনো কি হবে 3 হবে না। এবার আমি এর এই 2 অর্ডারের মানটা নিচ্ছি, এর 2 অর্ডারে কী ইচ্ছি এই 2 অর্ডারের মানটা নিয়ে দেখি তো কী আসছে আলফা 0 0 মাইনাস আলফা, ঠিক আছে, তাহলে পাচ্ছি কি মাইনাস আলফা স্কোয়ার, যেহেতু আলফাটা 0 না তাহলে এটা নট ইজ ইকুয়াল টু 0, কারণ আলফাটা তো 0 না, আলফাটাকে আমি ফিক্সড করেছি এবং আলফাটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0, যেহেতু আলফাটা 0 না তাহলে এর মানটা নট ইকুয়াল টু 0, তার মানে এই যে 2 অর্ডারে যে মাইনাসটা নিলাম ওটা নট ইকুয়াল টু 0, আর যেহেতু এটা নট ইকুয়াল টু 0 হয়ে গেল তার মানে বুঝতে পারছি যে র্যাঙ্ক অফ এ হচ্ছে কি হবে 2, র্যাঙ্ক অফ এটা কি হয়ে যাবে 2,
3 হলো না, আর 2 8 এর মানেটা নট ইকুয়াল 0 হয়ে গেল, তাহলে র্যাঙ্কটা কী হয়ে গেল 2। তাহলে আমাদের উত্তর কোনটা হলো? অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আজকের ভিডিও তাহলে আমরা এখানে শেষ করলাম। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।